নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং। সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে রান্নাঘরে চলে আসলাম। সবার আগে আমি নিজে ব্রেকফাস্ট করব, একটু বের হওয়ার আছে। আর আজকের ভিডিওটি অনেক স্পেশাল, কারণ আজকের দিনে আমার বরের বার্থডে। তার উপরে আজকে অনেকটা চাপের মধ্যে আছি, তাই সকাল সকাল একটু মোগলাই মতো করে নিলাম ডিম দিয়ে। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। একটা সময় ছিল জানো তো, তখন আমি কোনোভাবেই ব্রেকফাস্ট করতাম না, প্রায় 11টা-12টা বেজে যেত। কিন্তু এখন নিজের জন্য সবার আগে ভাবতে হবে। তো আমি দেখো ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব ইউএসজি করতে। আজকে আমার ইউএসজি আছে, তাই কিন্তু সকাল সকাল রেডি হয়েছি। আর দেখো আমার ড্রাগন ফ্রুট গাছে প্রথম ফল ধরেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিছু জেরক্স করার ছিল, তাই আমি জেরক্স দোকানে এসে জেরক্স করে আমাদের এখানে পালসে চলে আসলাম। এখানে কাজ মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো কালকে রাখি বন্ধন গেছে, আর এখনও কিন্তু রাখি বিক্রি হচ্ছে। আর এই জিনিসপত্রের দোকান দেখলাম অনেক দিন পরে, তাই ভাবলাম একটা চাবি রিং নিই। আর কেক দোকানে চলে এসেছি একটা কেক নেওয়ার জন্য। তো আমার ননদও এসেছিলো, তারপরে আমি আর আমার বর আগে এসেছি। তো ওরা দুই ভাই বোনে এখন খাচ্ছে পেটাই পরোটা। আজকে যেহেতু সানডে, আর আমি খাবো না, কারণ বাইরের খাবার এখন সেইভাবে খাওয়া হয় না, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তারপরে এখান দিয়ে কিছু একটু টুকিটাকি কেনাকাটা করলাম। ভাবলাম বাইরের খাবার কিছুই খাবো না, চলে একটু আখের রস খাই। আর বিশাল গরমও পড়েছে, কারণ আমরা তো সেইভাবে বাইরে ঘাটে বের হই না, বিশেষ করে আমি। আর এই বেরিয়েছি, ভীষণভাবে কষ্ট হচ্ছে আর গরম। আরও কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমার ননদ একটু আগেই বেরিয়ে গেছে, আর আমরা দুজন আস্তে আস্তে আসছি। এখানে একটু চাবি রিং নিলাম ওর বাইকের জন্য। আর তারপরে দেখো ড্রাগন ফ্রুট গাছে ফল, প্রথম ফল, মানে কতটা আনন্দ বলো তো। প্রায় 3 বছর হয়ে গেছে গাছটার বয়স, এই প্রথম ফল ধরেছে। বাড়িতে এসে দেখলাম মা কিন্তু এখানে চিকেনটা করছে, আর আমি একটু রেস্ট করে তারপর ভাবলাম চলো রাইস করব। তো তার আগে ভাবলাম বিছানাটার আগে গুছিয়ে নিই। আজকে এই চাদরটা পাতবো। এই চাদরটা ফ্লিপকার্ট দিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর চাদরটা। আমার একটু সাদা কালারের চাদর বেশি পছন্দ। তো চলো চাদরটা পেতে দেখি কতটা সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমার সাদা কালার ভীষণ পছন্দের। সবার আগে বিছানার মধ্যে আমি একটা কাঁথা পেতে নিলাম। দেখবে চাদর পাতার আগে কিছু পাতলে বিছানাটা কিন্তু অনেকটাই টান টান থাকে, আর সেইভাবে কিন্তু তোষক গদি ময়লা হয় না। দেখো কতটা সুন্দর লাগছে বিছানার চাদরটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ফ্লিপকার্টের দামটাও অনেক কম নিয়েছে, আর একদম পিওর কটন। এই ধরনের কালারগুলো আমার ভীষণ পছন্দের, কারণ এই ধরনের কালার পাতলে ঘরের গ্লেজ আপনিই বেড়ে যায়। এই চাদরটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অনেকেই তোমরা জানো, এটা পুজোর সময় নিয়েছিলাম আগের বছর। তো এই চাদরটা এখন প্রত্যেকের বাড়িতে প্রায় আছে, তবে ওটা সুতি না বলে পাতলাম না, ওটা কিন্তু একদম সাদার উপর দিয়ে। দেখতে সুন্দর হলে কি হবে, দুটো কুশন দিয়েছি, তাও কিন্তু সুতি না বলে পাতলে আমার বড় অতটা পছন্দ করে না। তো এখানে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে একটু রান্নাঘরে এসে আমি এই সবজিগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমি ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম চলো ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিই, কারণ হাতে না একদমই সময় নেই। ওখান থেকে এসে সত্যি বলতে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম। আর আজকে সানডে, অনেক কাছাকাছিরও ব্যাপার থাকে, সেই জন্য আজকে সানডে মানেই কিন্তু কাজগুলোও একটু বেশিই হয়। তো সমস্তটাই মেশিনের মধ্যে দিলাম। আর কিছু কিছু সাদা যে জামাগুলো আছে সেগুলো আর দিলাম না, যদি কালার নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু বিছানার চাদর সমস্তটাই কিন্তু দিয়ে দিলাম, দিয়ে মেশিনটাকে চালিয়ে দেব। এখানে যতক্ষণে আমার মেশিনে কাছাকাছি হবে ততক্ষণে কিন্তু বাদবাকি রান্নাবান্না আর ঘরবাড়ি পরিষ্কার করা আমার কিন্তু হয়েই যাবে। এখানে সবার প্রথমে আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিলাম ভালো করে। আর তারপরে এদিকে তো কাছাকাছি হচ্ছেই, তো হোক, তো চলো ওদিকে গিয়ে রাইসটা করি। আজকে বেশি কিছু করবো না, কয়েকটা ভাজাভুজি আর রাইস এইসবই করব। জানো তো ইচ্ছা ছিল আজকের বার্থডের দিনটা অনেক স্পেশাল করার, অনেক ডেকোরেশনের আমি জিনিস কিনেছি, সমস্তটাই রেখে দিয়েছি। আর মন মেজাজ কিছুই ভালো নেই, কারণ আমার যে পিসি শাশুড়ি আছে, আমার বরের পিসি, তার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। এই মুহূর্তে আমি রান্না করছি, আমার ননদ আর আমার বর কিন্তু বেরিয়ে গেছে পিসিকে একবার দেখার জন্য। আর আমি এখানে রাইস করলাম, তারপর ভাবলাম চলো একটু চাটনি বানাই। তো টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি করেছি, চিকেন হয়েছে, একটু বেগুনি করব, সমস্ত ভাজাভুজিও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর স্নান করে পুজো দিয়ে চলে আসলাম।
খাওয়ার থালা রেডি করতে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমার বর বলছিল দই বড়া খাবে, তাই কিন্তু ভাবলাম চলো একটু দই বড়াও আমি ওকে দিয়ে দিই। আর আমি এখন দই বড়া খাবো না, ভাবলাম এই দুপুরবেলা খাওয়ার পরে কি এইসব দই বড়া খাই বলো, চলো একটু টক টক বিলিতি আমরা খাই। তো দুপুরবেলা ঘুম টুম দিয়ে নেব খাওয়া দাওয়ার পরে, কারণ আজকে সানডে তো অনেকটা বেলা, আমাদের টাইম মেনটেন একদমই হয় না, কারণ এখন প্রায় 4টে বেজে গেছে। তো চলো সন্ধ্যা হয়ে গেছে আর এই কেকটা নিয়েছিলাম, তো এখন ভালো করে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো ওর জন্য অনেক রকমের খাবার দাবারও আনিয়েছিল, তো সমস্তটাই দিয়েছে। আর এখানে এই যে 4 জনে এখন ছবি তুলছে, আমিও চলে আসলাম সমস্তটাই রেডি করিয়ে। চলো কেক কাটিংটা হয়ে যাক। এইভাবে আজকের দিনটা আমার কাটলো। তোমাদের কেমন লাগছে আমার এই ছোট ছোট ভিডিও অবশ্যই বলো। অনেক দিন পরেই কিন্তু আমি ভিডিও পোস্ট করলাম। তো চলো এগুলোকে আমরা সবাই মিলে খাই। আর দেখো আমাদের বাড়িতে রোববার মানেই বাইরের খাবার আসে, তার উপরে বার্থডে। যতই মন খারাপ হোক যাই হোক না কেন বাইরের খাবার তো আসবেই, খেতে তো হবেই বলো। এখানে দেখো আমি আমার শ্বশুরকে মানে খাবারটা বেড়ে দিয়েছিলাম, বাবাকে দিয়ে দিলাম, মা শুয়ে পড়েছিল খাওয়া দাওয়ার পরে, তো আমি আজকে রাতে সবাইকে দিলাম। আজকের দিনটা এইভাবে কাটালাম। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমি আর তেমন কিছু খেলাম না, কারণ এখন আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই দই বড়াকে ঘুমিয়ে